এটা কি বানালে তুমি? এটা হচ্ছে পার্কিং মতো। পার্কিং এর মতো বানিয়েছো? আমাদের আমেরিকাতে তাই চেঞ্জ হয় না। আমেরিকা আমার মতো। গুড মর্নিং বন্ধুরা। সোনা সরকার সাইকেল কথা জড়িয়ে যাচ্ছে। যাও যাও, এদিকে যাও, এবার ওই অবধি যাও। আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে বলে সোনা একা একা চালাচ্ছে। জিগজ্যাগ করবে না, একদিক দিয়ে যাবে। হ্যাঁ বাবা, তো এ কদিন খুব সাইকেল চালাতে ইচ্ছা করছে ওর, ছুটি আছে এ কদিন। আর আমার ওটা সাইকেল কিনতে হবে, আর ওর ওটা ভালো সাইকেল কিনতে হবে। এটা ছোট সাইকেল ছোট হয়ে গেছে ওর। তো আমি দাঁড়িয়ে আছি, কতক্ষণ চালাবে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর ওখানে সোয়াবিনটাও গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে রান্না করব সোয়াবিন আর উচ্ছে ভাজা। তো সোয়াবিনটা একটুখানি বেশি করেই রান্না করব, তার কারণ বাচ্চাদের এক সপ্তাহ স্কুল ছুটি আছে। তো আমরা কয়েকজন মায়েরা মিলে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পার্কে। তো ওদেরও ভালো লাগবে, সব বাচ্চারা একসঙ্গে হবে, আমাদেরও ভালো লাগবে, আমরা মায়েরা একসঙ্গে হয়ে গল্প করতে পারবো। আপনারা বলতে পারেন যে শরীর খারাপ, তার মধ্যে আবার যাচ্ছে পার্কে। কি বলুন তো, এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম যে কবে বাচ্চাদের স্কুল ছুটি হবে আর আমরা সবাই একসঙ্গে হব, একসঙ্গে হয়ে একটু গল্পগুজব করবো, খাওয়া দাওয়া হবে। আমাদের এখানে এটাই আমাদের কাছে আনন্দ। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে যখন বললাম যে যাব সকালবেলা, না আমি বলছি যাব পার্কে, তা বলছে যাও পার্কে, যাও পার্কে গেলেই তোমার শরীর ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি সবার সঙ্গে কথা হলে, সবার সঙ্গে দেখা হলেই দেখবেন মনও ভালো হয়ে যায়। আর তখন যে শরীর খারাপ থাকে তখন কিন্তু মনে থাকে না। আমার সঙ্গে তো এরকম হয়। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না করে নিই। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখনও ঘুম থেকে উঠিনি। আর আজ সকাল সকাল রান্না বসিয়েছি, আর আমার ছেলে পুজো করে দিয়েছে। তো আমি রান্নাটা বসিয়ে মেয়েকে ঘুম থেকে তুলেই ওকে স্নান টান করে রেডি করে নেব। এখানে মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল। লঙ্কা পেস্ট করে দিয়েছি, ওই জন্যে পরে 2টো লঙ্কা দিয়েছি গোটা। বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পার্কে। আজ বাইরে সেরকম ঠান্ডা নেই, কিন্তু আমি সোয়েটার পরে নিলাম। আমার বারবার বলতে ইচ্ছা করে না, মানে শরীরটা ভালো লাগছে না। আর বাচ্চাদের জন্য ব্যাগের মধ্যে করে সোয়েটার নিয়ে নিয়েছি, ওদের ঠান্ডা লাগলে পরিয়ে দেবো। এটা এরকমভাবেই ধরবি, আর ওইগুলো এরকম করেই ধরবি কিন্তু, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখন নিয়ে নেব। এখানে আছে 2টো মাদুর, জল, এখানে আছে বাটি আর প্লেট, চামচ সব এখানে আছে। এই আমি যাচ্ছি না, গাড়ির মধ্যে এগুলো রাখবো। খোল পা দিয়ে। সব জিনিসপত্র এই যে এখানে গুছিয়ে নিলাম। আর আমার মেয়ে আজ একা একা জুতো পরছে। বাহ বন্ধুরা, আমার এত ভুলো মন, যখন সবাই প্রসাদ পায়নি তখন কিন্তু এই ভিডিওটা করার দরকার ছিল। কিন্তু দেখুন, আমরা এখন প্রসাদ পেতে বসেছি। এখনই আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি যে সবাই বাড়ি থেকে কি কি প্রসাদ নিয়ে এসেছে। পার্কে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে দেখুন পার্ক পুরো ফাঁকা। অয়ন উনি ওই জলের ধারে যাবে বলছে, ওই তো যাচ্ছে। দাদার সাথে যা।
যাবে জলের ধারে? তাহলে দাদার সাথে যাও। হরে কৃষ্ণ। কোথা থেকে পেয়েছো খেতে? তাই? আর এখানে বাচ্চারা খেলা করছে। জলের ধারে যায় না, ভূমি যায়। দেখ মা, পাখিগুলো কি সুন্দর ডাকছে মা। উপরের দিকে তাকা। হ্যাঁ, কি সুন্দর লাগছে। এটা কি বানালে তুমি? পার্কিং এর মতো বানিয়েছো? পরিষ্কার করবে, বাহ। এদিকে আর একটা বোন আছে, দাও বোনকে দাও, বুনুকে দাও। এ না বুনু, এটা নাও। বুনু আর তুমি দুজনে মিলে খেলা করো। তোমার এটা কিন্তু ভালো হয়েছে জানো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমার দিকে তাকাও। আমার আমেরিকাতে তাই চেঞ্জ হয় না। আমেরিকা আমার বউ তো ঘরে যে কত জিনিস রয়েছে ফেলে দাও, দাও দেখি হাতগুলো ধরাচ্ছি, কিন্তু ফেরাটা যায় না। তুমি খেলা করবে? ঘাস কাটার লোক তুমি খেলা করবে? ওরে বাবা, কথা বলছি। ওরে বাবা লি, কানটা ঢেকে দাও একটু, কানটা ঢাকছে না। তুমি খেলা করবে? তুমি খেলা করবে? হাত পা নাড়াচ্ছে না। তুমি খেলা করবে? বলো বলো, তুমি কি সুন্দর হাসছিলে। কি আমাদের কেক খাওয়া হয়ে গেল, এবার আমরা পাস্তা খাচ্ছি। কিন্তু আমার ছেলেটা এখানে আমাদের অনেক খাবার দাবার আয়োজন, বিকালবেলার টিফিন। কিসের জন্য? ওই চিপস দিয়ে খাওয়ার জন্য এগুলো? ওটা কি টমেটো চাটনি? আর এ পাশে আছে তো বন্ধুরা, আমরা সারাদিন পার্কে খুব আনন্দ করলাম। এখন সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। ভালো লাগছে, আপনাদেরকে ঘুরে দেখাইনি কিন্তু ভালো লাগছে। আয় মা, গাড়িতে আয়। আমরাই আছি, আর কেউ নেই, কিন্তু সবাই গাড়িতে উঠে গেছে। আজকের দিনটা খুব ভালোই কাটালাম। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। দেখুন, বাড়ি ফিরে যখন যাচ্ছি তখন দেখছি যে এখানে অনেক বাচ্চারা ফুটবল খেলা করছে। শুধু বাচ্চারা কিন্তু এখানে খেলা করে না, বড়রাও কিন্তু এখানে ফুটবল খেলা করে। সেগুলো দেখতেও খুব ভালো লাগে। পার্ক থেকে বাড়ি যেতেই ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল যে আর একটুখানি থাকি। বন্ধুরা, আমরা পার্ক থেকে বাড়ি চলে এসেছি এই মাত্র। এসে সবারই জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন আমার সোনা সন্ধে দেবে। আর আজ আর ভিডিও কন্টিনিউ করবো না, তার কারণ রাত্রিবেলা তো কোনো রান্নাবান্নাই নেই। ওখানে যা বিকালবেলা খাওয়া দাওয়া করেছি, বিকালবেলা ঠিক না, সন্ধেবেলাই বলতে পারেন। ওখানে ছিল ঘুগনি, ছিল পাস্তা, ছিল কেক ছিল, তারপর আরেকটা কি যেন ছিল শোনো, নাচোস ছিল। তো ওইসব খেয়ে পেট ভরে গেছে। তো এখনো পর্যন্ত খিদে নেই। রাত্রিবেলা যদি কিছু রাত্রিবেলা যদি খিদে পাই তাহলে মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো। আর সকালবেলা যা রান্না করেছিলাম অল্প অল্প আছে, সোয়াবিনের সবজি, রাইস। যদি আমার ছেলে বা মেয়ে খেতে চায় তো ওরা খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা চলুন, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন। দুপুরবেলা রান্না করছি এখানে লাউ দিয়ে আলু দিয়ে একটা সবজি। এখানে শাক রান্না হচ্ছে, শাকের মধ্যে দিয়েছি আলু আর বেগুন। আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে। আর এখানে রাইস হয়ে গেছে। সবজি বানাতে বানাতে আমার রাইস হয়ে গেছে একদিকে। রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, ভগবানের ভোগ নিবেদনও করা হয়ে গেছে। তারপরে আমার ছেলে সোফার মধ্যে বসে বসে টিভি দেখছিল, ওই জন্য ওর কোলেই আমি শুয়ে পড়েছি। আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে। কারণ
এখনও জ্বর আছে আমার গায়ে। আর শুধু যে আমার ছেলে আমাকে সেবা করছে তা কিন্তু নয়, আমার মেয়েও আমাকে সেবা করছে। এই দেখুন আমার চুল শুকিয়ে দিচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর ওরা যখন এমন করছিল তখন মনে হচ্ছিলো একটুখানি ভিডিও করে রাখি, ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাচ্চাদের নিয়ে যাচ্ছি পড়াতে। কটা দিন কুমন বন্ধ ছিল মাডিগ্রার জন্যে। তো চলুন যাওয়া যাক। ওই যে আমার মেয়ের পড়া হয়ে গেছে, ওর বাবা আনতে গেল। ওই যে এখনো ছেলের হয়নি, ও ছোট মানুষ তো, ওই জন্য ওর প্রত্যেকদিন আগে আগেই হয়ে যায়। ওই যে আমার কন্যা আসছে দৌড়াতে দৌড়াতে। মা, সন্ধে হয়ে গেছে, গাছে হাত দেবে না, গাছে হাত দেবে না, পোকা টোকা থাকলে কামড়ে দেবে। জানি তুমি খাওনি আসতে ভালো করে। এসো, আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। আমরা এখন সন্ধেবেলা আমাদের সামনে একজনের বাড়ি যাচ্ছি, হাঁটতে হাঁটতে পরিবার সবাই মিলে, সপরিবারে। বাইরে ভালোই হাওয়া আছে, কিন্তু দেখে খেয়াল করেছো দক্ষিণ দিকে হাওয়া আসছে, তার মানে গরম পড়বে। গরম পড়বে। ও, ওই সজনে গাছ ছিল টবের মধ্যে, মাথাটা নিচে কর, হাত ছাড়াও, হাত ছাড়াও। আমাদের বাড়িতে ডিনারে হচ্ছে রুটি। রুটিগুলো দেখতে ছোট হবে কারণ আজ এরকম ছোট প্যানে তৈরি করা হচ্ছে, তো ওই জন্য দেখুন। আর এদিকে রুটি বেলছে হচ্ছে আমার মা। আমার মা এদিকে কত সুন্দর করে রুটি বেলছে। ও, ওটা বড় হয়ে না গেছে, ওটা নরওয়ের ম্যাপ হয়েছে। ম্যাপ না, ওটা হচ্ছে ডাইনোসর মতো। ও ডাইনোসর হয়েছে, ওটা ওটা ডাইনোসর হয়েছে। বাহ, হচ্ছে কিন্তু দেখো। বন্ধুরা, ভিডিওটা এডিট করছিলাম, এডিট করতে করতে দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি। আপনারা জানেন যে কয়টা দিন ধরে আমার শরীরটা ভালো নেই, ওই জন্যেই 2 দিন ধরে ভিডিও করেছি কিন্তু ভিডিওটাই শেষ করতে পারিনি। তা ভাবছি যে আপনাদের সঙ্গে কিছু কথা বলে তারপরে ভিডিওটা শেষ করে দিই। এদিকে আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, এই যে এইখানে একজন আর ওখানে একজন। আর আমি চেষ্টা করি আমার ছেলে মেয়ে দুজনে ঘুমিয়ে পড়ার পর ভিডিওটা এডিট করার, তো সেটাই করছিলাম। আর কখনো কখনো কি হয় বলুন তো, ভিডিও এডিট করতে করতে আমিও ঘুমিয়ে পড়ি। আর যেদিন ঘুমিয়ে পড়ি সেদিন আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না, আর যেদিন জেগে থাকি সেদিন শেয়ার করা হয়। এবার কখনো কখনো দিনের বেলায়ও আমি ভিডিও এডিট করে রাখি যখন সময় পাই, কিন্তু সব দিন তো আর সময় হয় না ভিডিওটা এডিট করে রাখার। ওই জন্যে যেদিন দিনের বেলা সময় না পাই সেদিন রাত্রিবেলা ঘুমানোর আগেই ভিডিওটা এডিট করেই আপলোড করি। আর আপলোড করতেও অনেক টাইম লাগে, তো ততক্ষণেও মানে যখন আমি আপলোডে বসাই তখনও কখনো কখনো ঘুম চলে আসে। তো বন্ধুরা চলুন, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।